মেয়েরা বাপের বাড়ি এলে মায়েরা যা করে। অনেকদিন পর আমার মেয়েটা আসছে। হ্যালো, কি গো? বলছি না, মৌ আসছে, ফোন করেছে একটু আগে। হ্যাঁ, বলছি শোনো না, ওর জন্য একটুখানি খাসির মাংস নিয়ে আসো না। হ্যাঁ, খাসির মাংস আর মুরগির মাংস আর একটু গলদা চিংড়ি নিয়ে এসো। ও খুব খেতে ভালোবাসে। হ্যাঁ, আর একটু পালে শঙ্কর মাছ নিয়ে এসো আর লোটে মাছ নিয়ে এসো। হ্যাঁ, প্রত্যেকদিন একটা একটা করে দেবো। হ্যাঁ, আর একটু কিছু ফল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, মেয়ে যেই ফলগুলো খেতে ভালোবাসে না, ওই ওই ফলগুলো নিয়ে আসবে, ঠিক আছে? আর একটু দুধ নিয়ে এসো, তো গরুর দুধ পালে নিয়ে এসো। হ্যাঁ, আমি রাখি। হ্যাঁ। উফ, কতদিন পর আমার বাপের বাড়ি আসলাম, কি যে আনন্দ হচ্ছে। ওহ, একটু রিল্যাক্সে একটু আরাম করে কাটাতে পারবো কদিন। শ্বশুর বাড়িতে সেই ভোরবেলায় ওঠো, উঠে স্নান করে সমস্ত কাজকর্ম করো। উফ, এবার একটু রিল্যাক্স করতে পারবো। আর দেরি করে স্নান করবো আমি, একটুখানি বেলা করে ঘুমাবো। সেগুলো খুলে দিত দেন। আর শাশুড়ি তো সবসময় খালি খালি বলে শাড়ি পরে থাকো, শাড়ি পরে থাকো। ভাল লাগে না শাড়ি পরে থাকতে সবসময়, নাইটি পরতেই পারি না, শ্বশুর ভাসুর আছে তার জন্য। এখানে একটু নাইটি পরে থাকবো আরাম করে, নাইটির থেকে আর আমার কিছু হয় না। মা কি সুন্দর যত্ন করে আমার পুতুলগুলোকে রেখে দিয়েছে। সব পুতুল রয়েছে আমার, পুরো একদমই ছোট্টবেলার মতো। এই যে আমার পিন্নি, পিন্নি তোকে আমি খুব মিস করি রে। আমার সেই ছোটবেলার হেয়ার ব্যান্ডটা না, আমি পুতুলকে পরিয়ে রেখে দিয়েছিলাম, মা সেরকম ভাবেই রেখে দিয়েছে। আজকে সারাদিন আমি হেডফোনে গান শুনবো। শ্বশুর বাড়িতে কোনোদিন আমি হেডফোন ইউজ করতেই পারি না, কেননা করার সময় তো নেই, সারাদিন কাজ আর কাজ। আর রাত্রেবেলা যখন ঘুমাতে যাই তখন তো এমনিতেই শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, তখন আর কি করেই বা শুনবো, সারাদিন শুনবো। এই মোনা, ওঠ, দেখ চা নিয়ে এসছি তোর জন্য। মা, আমি তো চাটা করে দিতাম তোমাকে, তুমি আবার করতে গেলে কেন? চল একসাথে বসে চাটা খাই, তারপর আবার আমার কাজ আছে অনেক। একসাথে বসে চা খেতে খেতে গল্প করব। অনেকদিন পর তুই এলি, তোর জন্য মোটা করে দুধ চা করে দিয়েছি, তুই তো খেতে খুব ভালোবাসিস। সত্যি মা, তুমি এত সুন্দর চা করো না, বড় বড় রেস্টুরেন্টও ফেল হয়ে যাবে। এই দেখ, তোর প্রিয় আমি এস বিস্কুট নিয়ে এসেছি, তুই খেতে ভালোবাসিস তার জন্য। আরে বাবা, এতগুলো বিস্কুট দিচ্ছ, আমি কি রাক্ষস নাকি? থাকবি তো কিছুদিন? না মা, থাকবো না। যখনই আসিস বেশি দিন তো থাকিসই না, আসিস আর দুদিন পরেই চলে যাস। একটু তো মায়ের কাছেও থাকতে হয় বল, শাশুড়ির শরীরটা খারাপ আর শ্বশুরও একটু অসুস্থ, এখন থাকলে হবে না। ঠিকই তো ঠিক আছে ঠিক আছে, চলে যাস, আমি আর আটকাবো না। মা, তুমি পুতুলগুলোকে কত সুন্দর যত্ন করে রেখে দিয়েছো। তোর পুতুলগুলো প্রত্যেকদিন আমি পরিষ্কার করে রেখে দিই। আমি জানি আমার মাটা এসে তারপর এই পুতুলগুলো নিয়ে খেলবে সেই ছোট্টবেলার মতো। ছেলেমেয়েরা সারা জীবনই বাবা মায়ের কাছে বাচ্চা থাকে। তুই আগে থেকে অনেক রোগা হয়ে গেছিস রে মা, কিছু কি খাস না নাকি? তুমি তো আমাকে বলছো, তুমি তোমার নিজের শরীরটাও দেখো না, তোমারও তো হাল খুব খারাপ হয়ে গেছে। এবার আমি চলে এসেছি, তোমাকে এবার আর কোনো কাজ করতে হবে না, আমি সব করে দেবো, কিন্তু বলে দিচ্ছি। একটু খা ভালো মন্দ, তারপর একটা বাচ্চা কাচ্চা হবে, তার জন্য তো নিজের শরীরটাকে ঠিক করতে হবে বল। এমন না, এই নে, এই ফলটা খেয়ে নে তো ঝপাঝপ। আবার ফল? না 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 না, আমি এমন ফল খেতে পারবো না। খাবি, সব কটা ফল খাবি, শরীরের অবস্থা দেখো না, কিচ্ছু খায় না মেয়েটা। পেঁপে আবার আনারস, কত কিছু। হাতটা কোথায় মুছবো, আবার উঠবো? চিনি, তুই কত ভালো, তুই কত বড় হয়ে গেছিস। এই নেবো না, এই মাংসটা খাতো বসে, কষা কষা মুরগির মাংস, তুই তো খেতে ভালোবাসিস। এই ধর, খা খা, তারপর আমি খাসির মাংস চাপিয়েছি, একটু পরে খাসির মাংস ঝোল দিয়ে গরম গরম ভাত খেয়ে নিবি। হ্যাঁ পিঙ্কি, ভালো আছিস তো? তুই বাড়িতে আছিস? আমি তোদের বাড়ি যাবো একটু পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মোনা, কলা আর এই ডিমটা একটু খেয়ে নে তো, আর টক দই আছে একটু খেয়ে নে। মা, আবার কি এনেছো তুমি? কেন খাবি না কেন? কি খেয়েছিস তুই সকাল থেকে? কি খেলাম মানে, সেই সকাল থেকে ডিম টোস্ট, দুধ, তারপরে চা, তারপর ফল, সব খাচ্ছি। ওগুলোতে কি আর পেট ভরে? পেট ভরে ওগুলোতে? খা। এটা তুমি তো দেখি দুদিনে আমাকে মোটা করে তারপর বাড়ি পাঠাবে, ভালো লাগে না এত কিছু। চুপচাপ খেয়ে নিবি কিন্তু মোনা। মাকেও তো কোনো কাজ আমি হেল্প করিনি, মাকেও হেল্প করতে হবে। মেয়েরা শুধু বাপের বাড়ি আসলে শুধু কি আরামই করবে না, মারও তো একটু আরামের দরকার, এটা কেউ বোঝে না। সবসময় ভাবে বাপের বাড়ি গেলেই মনে হয় পায়ের পর পা তুলে বসে খাওয়ার খাওয়া, না? আমার তো একটুও মন এটা চায় না, আমার মনে হয় বাপের বাড়িতে গিয়ে আমি মাকে কাজে হেল্প করব। ও মা, বলছি আজকে আমি রান্না করি না? এই না 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 না, কিচ্ছু করতে হবে না, ঘরে যা, ঘরে গিয়ে বস, যা আরাম কর। যখনই রান্না করতে যাস না, তুই তো ওখানে সবসময় করিস।
আর নিজে যেন সারাক্ষণ যেন রেস্টে থাকে। না মা, কিছু করতে হবে না, আমার সব রান্না হয়ে গেছে, তুই ঘরে যা। করে না। ঠিক আছে, যখন দরকার পড়বে আমি তোকে ডেকে নেব। মেয়েটার ব্যাগে কিছু টাকা দিয়ে দিই। দেখেছো, নিজের ব্যাগে একটা টাকাও নেই, এদিকে আমার ব্যাগের মধ্যে সব টাকা দিয়ে দিল। মা, তুমি আমার ওই ব্যাগ ভর্তি করে কি দিয়েছো এত? আমি কি করে নিয়ে যাবো টেনে টেনে? এই বেশি কথা বলিস না। হ্যাঁ, সবকিছু আমি নিয়ে যাবো, আর তুমি কিচ্ছু করবে না। আরে বাবা, আমি তো পড়ি না রে মা, আমার আর এইসব শাড়ি পরতে আর ভালো লাগে না। তুই নিয়ে যা, তুই নিয়ে যা। আর তাছাড়া আমি রেখেই বা কি করবো বল? আমার কি আর ছেলে আছে না আমার মেয়ে আছে? তুই তো একাই, তুই পর সব, আমার ওইসবের দরকার নেই, তুই নিয়ে যা।